মেদিনীপুরের জোড়া মসজিদের ঔরস উৎসবে আসছে না বাংলাদেশের ট্রেন। মেদিনীপুরের ব্যবসায়ীদের ক্ষতি আনুমানিক 20 কোটি। 124তম বার্ষিক ঔরস উৎসব উপলক্ষে বাংলাদেশের রাজবাড়ী থেকে পুণ্যার্থীদের নিয়ে বিশেষ মৈত্রী ট্রেন এবার আর আসছে না মেদিনীপুর শহরে। শহরের জোড়া মসজিদ প্রাঙ্গণে প্রতি বছর 4 ফাল্গুন অনুষ্ঠিত বার্ষিক ঔরস উপলক্ষে 1902 সাল থেকে এই বিশেষ ট্রেন পুণ্যার্থীদের নিয়ে আসে মেদিনীপুরে। ট্রেনে আসেন বাংলাদেশের প্রায় 2000 পুণ্যার্থী। লটারির মাধ্যমে তাদের বেছে নেয় বাংলাদেশের আঞ্জুমানি কাজী কমিটি। ফলে এই উৎসবকে কেন্দ্র করে মেদিনীপুর শহরের এই জোড়া মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে দুই বাংলার মিলনস্থল। সাম্প্রতিক পরিস্থিতির জন্য তাতেই এবার ছন্দপতন হলো। এবার রাজবাড়ির ট্রেন আসবে না মেদিনীপুরে। এই নিয়ে 5 বার ঘটল এমনটা। 1965, 1971-এ যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এবং 2021 ও 2022-এ করোনা পরিস্থিতির জন্য ট্রেন আসেনি। দেশের সম্মান ও নিরাপত্তার স্বার্থে ট্রেন না আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও নিজেদের ব্যবসায়িক ক্ষতির কথা অকপটে স্বীকার করে নিচ্ছেন শহর মেদিনীপুরের ব্যবসায়ীরা। তারা জানাচ্ছেন, মাত্র দুদিনের জন্য বাংলাদেশ থেকে ট্রেন সহ প্লেন ও প্রাইভেট গাড়িতে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ আসেন। তারা মেদিনীপুর শহর থেকে ক্ষীরের গজা সহ নানান ধরনের মিষ্টি, জিরা সহ নানা ধরনের মশলা, অ্যালুমিনিয়ামের বাসনপত্র, মাদুর, বাতাসা, নকুলদানা, জামা কাপড় প্রভৃতি কিনে নিয়ে যান। একটি মিষ্টির দোকানেই শুধু 100 কুইন্টাল ক্ষীরের গজা বিক্রি হয় বলে জানিয়েছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা। শহরের জোড়া মসজিদ সংলগ্ন এলাকার মিষ্টান্ন ব্যবসায়ীরা এবার লক্ষ লক্ষ টাকা আয় করা থেকে বঞ্চিত হবেন। ব্যবসায়ীদের ক্ষতি তো নিশ্চয়ই হবে। আমরা এই মিষ্টি দোকান থেকেও আমরা যথেষ্টই ব্যবসা পেতাম, বা এই এলাকায় বা গোটা মেদিনীপুর টাউন জুড়েই একটা ব্যবসা হতো। কিন্তু সবথেকে বড় কথা, প্রতিবেশী দেশ, তাদের দেশে আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি তো আমাদের কারোর কাছে কাম্য নয়। আমরা কেউ চাইনি। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্বাধীনতা থেকে ইন্দিরা গান্ধী যে ভূমিকা গ্রহণ করেছিলেন, তিল তিল করে বাংলাদেশ তৈরি হওয়ার জন্যে ভারতবর্ষ যেভাবে তার পাশে ছিল, সেই জায়গা থেকে আজকে পরিস্থিতি যে জায়গাতে গেছে, তলানিতে চলে গেছে। ব্যবসাটার থেকে বড় কথা, একটা প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা, এটা প্রত্যেক দেশেরই কাম্য হয়। তো সেই সুসম্পর্কটাই যেখানে একটা জায়গাতে বিঘ্নিত হয়ে গেছে, সেখান থেকে ব্যবসায়ীরা তাদের ক্ষতিটা নিশ্চয়ই তাদের ক্ষতি, তাদের মানিয়ে নিতেই হবে, কোনো উপায় নেই এর বাইরে। কিন্তু আমরা চাইব যে বাংলাদেশে যে পরিমাণ ঘটনা ঘটছে, সেই জায়গাগুলো বন্ধ হোক। মৌলবাদের বাংলাদেশ তৈরি করার যে আজকে প্রচেষ্টা রয়েছে, তার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের যে অবস্থান, সেই অবস্থান আমাদের উরুস মেলাতেও থাকবে, এটাই আমাদের কাম্য। আমরা সেইটার উপরে ভিত্তি করে দাঁড়িয়েই বলবো ব্যবসায়ীদেরকে। এই দোকানে দাঁড়িয়েও আমি বলছি, তো একটা নিশ্চয়ই ক্ষতি হবে। এই বাজারে আরো বহু মানুষ মজুত করে রাখতেন সারা বছর ধরে, যারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা করবেন বলে রাজবাড়ির থেকে মূলত ট্রেন আসতো, তো তাদেরকে নিয়ে ব্যবসা করবেন বলে ঠিক ছিল। তাদের একটা নিশ্চয়ই ক্ষতি হবে এবং ভালো পরিমাণ ক্ষতি হবে। কিন্তু আমরা চাইব বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতিও। আজকে বাংলাদেশ যে পথে হাঁটছে, সেই পথে না হেঁটে ধর্মনিরপেক্ষ যে চরিত্র, সেটা বজায় থাক, এবং ভারতবর্ষের মতো একটা ধর্মনিরপেক্ষ দেশের সঙ্গে যে সৌহার্দ্য পূর্বে ছিল, সেই সৌহার্দ্যের অবস্থান পূর্বে ফিরে আসুক। আগামী দিনে আবারও উরস মেলা হবে। আমরা চাইব আগামী দিনে একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশের প্রতিনিধি দল ভারতবর্ষের উরস উৎসবে আসুক। তাতে আমাদের দুটো দেশের মধ্যে বন্ধন আরো দৃঢ় হবে। এই কদিন বাংলাদেশিদের থাকা খাওয়া, ওরস মেলায় নানা ধরনের কেনাকাটা সহ প্রায় 20 থেকে 25 কোটি টাকার ব্যবসা হয় বলে জানিয়েছেন মেলা কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, মেদিনীপুরের অর্থনীতিতে একটা বড় আঘাত। তবে প্রশাসনের সিদ্ধান্ত সবার আগে আমরা স্বাগত জানাচ্ছি। মেলা আগের মতোই হবে, তবে কেনাকাটা এবার অনেক কম হবে, তা বোঝাই যাচ্ছে। মেদিনীপুরে এই উর্স উৎসব একটা ঐতিহ্যপূর্ণ উর্স, এবং এটা একটা আন্তর্জাতিক স্তরে এর একটা ব্যাপ্তি বা খ্যাতি আছে। তো আমরাও শুনেছি যে প্রত্যেক বছরের মতো যে বাংলাদেশ থেকে একটি স্পেশাল উর্সের জন্য ট্রেন আসে, সেটা এবারে আসছে না। এটা হয়তো মানে কি বলবো, আন্তর্জাতিক ব্যাপার। তো সেটা সরকার যেভাবে যেটাকে মনে করবেন সেটা করবেন, এতে তো আমাদের কিছু করণীয় নেই। তো এছাড়াও এবছর এই উর্স মেলা হচ্ছে 124তম উর্স উৎসব হবে। আমাদের যে এখানকার সজ্জাদানাসিন পীর সৈয়দ শাহ ইউসুফ আলী আল কাদেরি আল বাগদাদি আল হুসাইনির নেতৃত্বে এই জোড়া মসজিদ প্রাঙ্গণে যে উর্স উৎসব হয়, সেটা এবছর বিগত বছরের মধ্যে এবছরও খুব ভালোভাবেই হবে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি এবছর, যে গতকাল আমাদের শবে বরাত গেছে, এবার আজকে মাধ্যমিক পরীক্ষাও প্রায় চলছে। সেই অর্থে যে আমাদের বিভিন্ন জেলা থেকে, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দিনাজপুর, 24 পরগনা, যে সমস্ত জেলা থেকে যে সমস্ত পুণ্যার্থীরা আসেন, তুলনামূলকভাবে একটু প্রবণতা আজ অবধি কম পাচ্ছি। আশা রাখবো কাল পরশুর মধ্যে এসে যাবেন।
কিন্তু যেটা সার্বিক যে ব্যাপারটা মেদিনীপুর শহরের বুকে একটা বড় অর্থনৈতিক একটা আঘাত মেদিনীপুর শহরে মনে হচ্ছে হবে, কারণ এই বাংলাদেশের লোকজন আসার ফলে বা বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা আসার ফলে মেদিনীপুরে একটা ব্যবসায়িক বড় একটা কি বলবো সংযোগ বলাতে পারে, এবং খুব বড় একটা ব্যবসায়িক অর্থনৈতিক একটা লাভবান হতো মেদিনীপুর শহর। সেই জায়গাতে কিন্তু আমরা মনে করছি যে এবছর সেই জায়গাতে একটু ভাটা পড়বে, একটু খামতি থেকে যাচ্ছে। সেই মিষ্টি ব্যবসায়ী হোক, হোটেল ব্যবসায়ী হোক, আমাদের স্টিল, অ্যালুমিনিয়াম, কম্বল, মাদুর, বিভিন্ন গ্রোসারি, স্পাইসি, বিভিন্ন মশলা, বিভিন্ন রকমের জিনিসপত্র বাংলাদেশের লোকেরা নিয়ে যেতেন। তাতে এটা শুধু মেদিনীপুরে উর্স মেলা প্রাঙ্গণ নয়, সারা মেদিনীপুর শহর জুড়ে এর একটা ভালোই প্রভাব পড়বে বলে আমার মনে হচ্ছে। মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন, ঔরসকে কেন্দ্র করে দুই বাংলার মিলনস্থল হয়ে ওঠে মেদিনীপুর। এবার বাংলাদেশের ট্রেন আসবে না, আমরা দুঃখিত, কষ্ট পাচ্ছি, কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আমাদের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা করব পরের বছর আবার সবকিছু স্বাভাবিক হবে। না, এই যে উরুস উৎসব, এটা আন্তর্দেশীয় একটা বড় উৎসব আমাদের মাইনরিটি সেকশনের, এবং এই উরুস উৎসবে ধর্ম, বর্ণ, শ্রেণী সব কিছুর ঊর্ধ্বে উঠে সমস্ত শ্রেণীর মানুষরা এই উরুস উৎসবে সামিল হয়। আন্তর্দেশীয় বিষয় বলে এই যে বাংলাদেশের ট্রেন আসতে পারছে না, এটা সম্পূর্ণ কেন্দ্রের সেই বিষয়, এখানে রাজ্য সরকারের কোথাও কোনো বিষয় নেই। যেহেতু আন্তর্দেশীয় সিদ্ধান্ত, এখানে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মানতে বাধ্য, এটাই নিয়ম। তো স্বভাবতই সেই জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুরের বিধায়ক হিসাবে এটা আমাদের কাছে নিশ্চিতভাবে শ্লাঘার বিষয়, দুঃখের বিষয় যে এই পুণ্যার্থী বোঝায় বাংলাদেশের ট্রেনকে নিয়ে আমাদের জেলার মধ্যে, আমাদের শহরের মধ্যে একটা বলতে পারেন যে সম্প্রীতির এবং ভ্রাতৃত্বের, কারণ বাংলাদেশ একসময় যে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য ছিল, এবং আজকে বাংলাদেশ এবং ভারতবর্ষ যে একই দেশ, সেটা কিন্তু এই একটা দিন বা দুটো দিনের জন্য একাত্ম হয়ে যেত। যেভাবে পুণ্যার্থী বোঝায় বাংলাদেশের ট্রেন আসতো, তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতাম। তারা যখন ফিরে যেত তাদের খাবারের ব্যবস্থা করা, তারা যখন আসতো তাদেরকে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো, এই যে একটা মানে আমাদের খুব ভালো একটা বিষয় ছিল, সেটা আমরা করতে পারছি না। তো সেই জায়গাটা আমাদের খুব খারাপ লাগছে যে তার থেকে আমরা বঞ্চিত হলাম, কারণ আমরা বাঙালি যারা, আমরা একটু অতিথি আপ্যায়নে বিশ্বাস রাখি এবং অতিথি আপ্যায়ন করলে নিজেরা খুব মানে আনন্দিত হই। তো এই অতিথি আপ্যায়নটা আমরা করার সুযোগ পাচ্ছি না এবছরে, তার জন্য আমাদের মানসিকভাবে আমরা খুব দুঃখিত, আমরা একটা যন্ত্রণার মধ্যে আছি। কিন্তু পাশাপাশি যেহেতু আন্তর্দেশীয় একটা সিদ্ধান্ত, সেক্ষেত্রে আমাদের এই বিষয় নিয়ে কোনো বলার কিছু নেই। নিশ্চিতভাবে এই পুণ্যার্থীদের আসার মধ্য দিয়ে আমাদের মেদিনীপুর শহরের অর্থনীতির ক্ষেত্রে এই 1-1.5 মাসের একটা ভালো একটা বলতে পারেন যে আমাদের যারা মাঝারি ব্যবসায়ী, যারা ছোট ব্যবসায়ী, যে এমএসএমইর উপরে আমাদের সরকার ভীষণভাবে জোর দিচ্ছে, তাদের একটা কেনাকাটার একটা বড় বাজার বলতে পারেন যে এই উরুস উৎসব ছিল। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যেহেতু একটা আন্তর্দেশীয় বিষয়, সেখানে আমরা এই সিদ্ধান্ত মন থেকে সবাই মেনে নিই, কিন্তু আমরা কাজ করছি। প্রসঙ্গত মাওলা পাক হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরির প্রয়াণ দিবস উপলক্ষে এই ঔরস পালিত হয়। হযরত মুহাম্মদের 33তম বংশধর এবং সুফি সাধনার আদি গুরু বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানীর 19তম বংশধর মাওলা পাক 4 ফাল্গুন প্রয়াত হন। ওই দিনে দেশ বিদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের গুরুকে স্মরণ করেন। ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনের ধর্মপ্রাণ মানুষরা মেদিনীপুরের পবিত্র জোড়া মসজিদ প্রাঙ্গণে আসেন। 1902 সাল থেকে এই বিশেষ মৈত্রী ট্রেন বাংলাদেশ থেকে আসে মেদিনীপুর শহরে। আগামী সোমবার রাতে বড় হুজুর মাওলা পাকের বার্ষিক ঔরস মেলা অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে সেজে উঠেছে জোড়া মসজিদ প্রাঙ্গণ। মেলাও শুরু হয়েছে, চলবে 18 ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত। বাংলাদেশের পুণ্যার্থীরা না এলেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 70-80 হাজার পুণ্যার্থী আসতে পারেন 16 ও 17 ফেব্রুয়ারি, এমনটাই জানিয়েছেন ঔরস কমিটির সদস্য সৈয়দ মেহজুজ আলী। 124 বছর, এটা 124 বছর এই নিয়ে 5 বার হলো যে বাংলাদেশ থেকে ট্রেন আসেনি। তো আয়োজন কি থাকছে? আর আমাদের প্রত্যেক বছর যেরকম আমাদের আয়োজন থাকে সমস্ত রকম সেই রকমই আয়োজন এবছরও করা আছে। এবং এটা উরসটা হচ্ছে হযরত সৈয়দনা মৌলানা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি হাসানুল হোসেন আল বাগদাদি, ওনার 124তম উরস বলতে ডেথ অ্যানিভার্সারি।
মানে আল্লাহর প্রতিনিধি যিনি আসেন তিনি যে টাইমে ওখানে মিলিত হন এটা বলে বেসাল, আর যেটাকে ক্ষণ সেটাকে বলা হয় উর্স, সেই ক্ষণটা এখানে পালন করা হয় এবং পালন করা হয়। এটার পরিচালনায় থাকেন ওনারই সাজ্জাদ নরসিং স্থলাভিষিক্ত হজরত সৈয়দ মৌলানা ইমামনার হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি, কাদরিয়া তরিকার সাজ্জাদ নরসিং এবং মুতওয়াল্লি। এবারে আয়োজন কেমন থাকে? আয়োজন প্রতি বছর যেরকম আয়োজন হয় এবছর ঠিক সেম সেই পরিমাণই আয়োজন করা আছে। যেটা প্রতি বছর বাংলাদেশ থেকে হ্যাঁ। ট্রেন আসে, হ্যাঁ। সেই ট্রেন তো আসছে না, তার এটা আমাদের জানার নাই যে ট্রেন আসছে কি না আসছে, ব্যবস্থা আমাদের করা আছে। আর ট্রেন আসা না আসা এটা তো দুই দেশের কূটনৈতিক ব্যাপার এবং যেটা প্রশাসনের ব্যাপার। প্রশাসন চাইলে যদি দুই দেশের প্রশাসন চাই আসবে, দুই দেশের প্রশাসন না চাইলে আসবে না। তবে উর্স যেমন হয় তেমনি হবে, এটা আমাদের কোনো ব্যাপার নাই। এমনি অন্যান্য জায়গা থেকে রাজ্যের অন্যান্য জায়গায় রাজ্যের তো বিভিন্ন জায়গা থেকে আসবেই, অল ওভার ইন্ডিয়া আসবে এবং ইন্ডিয়ার বাইরে থেকে অনেক দেশ থেকেই আসবে। বাংলাদেশ থেকে যারা মানে ভিআইপি এতে আছেন তারা কি আসছেন? হয়তো অনেকেই আসবেন না, যারা ভিসা আছে, যারা ভিসা পাবেন তারা আসবেন, যারা ভিসা পাবেন না তারা আসবেন না। এবং প্রায় 60 থেকে 70টা এমনি বাস, রিজার্ভ বাসই আসে, যাদের থাকার জায়গা করা হয়েছে আমাদের ডিএপি স্কুলের পিছনে মাঠে, যেটা স্ত্রীগঞ্জ বলে। আচ্ছা, অন্যান্য জেলা থেকে যেরকম লোক আসে প্রতি বছর, এবছর তাই আসবে, আসবে না সেরকম? সেই রকমই আসবে। এবং তাদের খবরও দিয়েছে যে বাস আমরা নিয়ে যাবো, বাস নিয়ে যাবো, এরকম খবর দিয়েছে। এবং এদের খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, থাকার ব্যবস্থা ওখানে, খাওয়া দাওয়ার যার ব্যবস্থা এখানে নঙ্গর খোলা হয় এবং নঙ্গরটার সমস্ত খরচ বিয়ার করেন সাজ্জাদ নরসিং হজরত সৈয়দ ইয়াসুব আলী আল কাদরি হাসানুল হোসাইনি আল বাগদাদ উনি। সমাগম হয় তাও হ্যাঁ, তো প্রায় তো মানে 70-80 হাজার লোকের সমাগম হবে।